দেখছেন বাবাজি, পেচ্ছাপ করে পানি নেয় না, আর সকালে বিছানা থেকে উঠে গোসল করে না, মা বাপের সারা জীবনে ভাত দেয় না, বুড়ো বয়সে দাঁড়িয়ে খেলে বলছে হব না হব না। ফেসতে বলছে দূরে দেবো রে, বাঁশের গোড়ার দিকে ধরে ছেড়ে দেবো একদম। গোটা জিন্দিগিতে একদম পাকনা পাকের জ্ঞান রাখবো না, এখন আল্লাহর কাছে বান্দা বলে নিজেকে পরিচয় করাতে পারবে না, তোমার লজ্জা লাগে না? চাও কোন লজ্জা? আল্লাহ পাক শোনাচ্ছে, শোন, তুই যদি বান্দা বলে প্রমাণ করাতে পারিস না, আমি আল্লাহ কি দেবো জানিস? ওই আল্লাহ কি দেব জানেন? জানেন তো বলে দিচ্ছে, আজকে লাস্ট পয়েন্ট শুনে নেন। আল্লাহ শোনাচ্ছে, তুই যদি বান্দা বলে খালি প্রমাণ করতে পারিস না, আমি কিয়ামতে তোকে ডেকে জান্নাতে দেবো, আর তোকে দেবো না, তোর বউটাকে দেবো। ওটা অফার। তোমরা দুনিয়াতে পাও না, মোবাইল কিনলে, যদি বলো এই মোবাইল কিনলে কি অফার হাতে? এসি কিনলে নোট ফ্রি, আর কোথা যে কি কি ফ্রি আছে তোমরা জানো। তো আল্লাহ শোনাচ্ছে, অফার আমি দিয়েছি, অফার আমি দিয়েছি, তুই আমার বান্দা প্রমাণ করলে তোকে জান্নাতে দেবো, আর তোকে যখন জান্নাতে দেবো তখন তোর বিবিটাকে তোর সাথেই দেবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। বললে আল্লাহ দেবে? বললে হ্যাঁ। কাকে দেবে আল্লাহ? কোরাইশিদের দেবে, সিদ্দিকীর দেবে, মাদানির দেবে। ওই মাদানি ফুটুনি ওসব এখানে বলিস নি, এখানে চাই বান্দা, চাই বান্দা। কি চাই বলো? জোরে বলো। তুমি আমি আল্লাহ, আমি যে মালিক, তুমি প্রমাণ করো তো আমি আল্লাহ তোমার জন্য জান্নাত নিজে হাতে তৈরি করেছি আর সাজিয়েছি। শুনে না আল্লাহ পাক আল্লাহ শোনাচ্ছেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা। সুবহানাল্লাহ জোরে বলেন। না বুঝতে পারলো জোরে সুবহানাল্লাহ বলেন। বোকা কোথায় সুবহানাল্লাহ বলে জানে না, সুবহানাল্লাহ বলে। এ সুবহানাল্লাহ জানা। আল্লাহ কিয়ামতে বান্দাকে ডেকে বলবে, আমার বান্দা চিন্তা নেই, ভয় নেই। এত বড় অফার পেলে সুবহানাল্লাহ বলার দরকার ছিল না? ছিল না? আল্লাহ সুবহানাল্লাহ, তুমি আমাকে চিন্তা থেকে বাঁচিয়েছো, বিপদ থেকে বাঁচিয়েছো। কোরআন বলছে, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আগিয়ে শোনা, পিছনে এই ভয়ে পিছুচ্ছে, মাল ধরা পড়ে যাচ্ছে। উদখুলুল জান্নাতা আনতুম, দেখুন অফার। উদখুলুল জান্নাতা, এটা হচ্ছে প্রাইস হয়ে গেল, অফার। আনতুম ওয়াজওয়াজুকুম তুহবারুন, তোকে জান্নাতে দেব, আর বিবিটাকে হাতে দিয়ে বলবো নিয়ে যাও। একা গেলে থাকতে পারবি? গল্প করবি কার সাথে? কথা বলেন নাই? এই বাবা কথা বোঝেন নাই? শ্বশুর বাড়িতে নতুন জামাই এসেছে, খাসির বিরিয়ানি, গাওয়া ঘি দিয়ে পোলাও, ভালো ভালো রসগোল্লা, ইলিশ মাছ, সরষে বাটা, পোস্ত দিয়ে কি বলে রুই মাছ, মাগুর মাছের ঝোল, খাসির কলিজা ভুনা, ছানা বড়া, দেশি মুরগির 4টে ডিম, কেউ এরকম খাবার দাবার খাইয়ে টাইয়ে দিয়ে সন্ধ্যেবেলা বলছে, বাবা মেয়েটা বাড়ি নেই, তুমি একা সব, জামাই থাকবে। ভোরের বেলা উঠে দেখবে বালিশ ছিঁড়ে 3টে করে বালিশ। আমার মতো জামাই হলে বালিশের তুলো ছড়িয়ে দিয়ে বাড়ি পালাবো। আর যদি মন চায় তো গলার ভেতরে আঙুল ভরে বমি করে বিছানায় ছড়িয়ে দেবো, তোদের গোশত ওরা খাওয়ার দরকার নাই, আমি খেতে আইছি, আমি খেতে আইছি। কারণ আমি কি চাই? আল্লাহ পাক শোনাচ্ছেন, জান্নাতের বাগান থেকে সব ফল দেখে মনে হবে একা।
আমাদের পক্ষে পাঠিয়ে দাও। আল্লাহ বলছে তুই বলবি আমি জানি, এই জন্য তোকে যখন জান্নাতে দেবো তোর বউটাকে তোর সাথেই দেবো। সুবহানাল্লাহ বলেন না? কিন্তু বান্দা হলে দেবো, ছেঁচড়ামো করলে জেলে দেবো। কাকে দেবো যদি বলো? বান্দা হলে দেবো। আমি মালিক, আমাকে মালিক প্রমাণ করাতে হবে। তুমি কর্মচারী, তোমাকে কর্মচারী প্রমাণ করাতে হবে। করবেন ইনশাআল্লাহ? করবেন ইনশাআল্লাহ? এই জন্য আল্লাহ পাক সমাজের নির্দিষ্ট একটা কাজ দিয়েছি। কি দিয়েছে? নির্দিষ্ট কাজ। করবেন ইনশাআল্লাহ? করবেন ইনশাআল্লাহ? করব? এবার প্রথম আয়াতে ফিরে যাই। প্রথম আয়াত কি পড়েছিলাম? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। এই পদ পড়েছিলাম, আরেকটুখানি বাদ রেখেছিলাম। এটা দেখছেন এই জন্য একেই বলে গুরুর মার শেষ রাতে। বলো না, মাস্টারের মার কখন? শেষ রাতে। এটা রেখেছিলাম আমার হাতে। এসব জানেন না, শিখতে হয় বাবা রে, এটা শিখতে হয়। কুস্তির ময়দানে লড়াই করে বিশ্ববিখ্যাত পাহলওয়ান, সে একটা বলছে আমি বুড়ো হয়ে যাচ্ছে, একটা সাগরেদ তৈরি করি, আমি চলে গেলে তো কেউ থাকতে হবে, তো সে বলবে অমুকের সাগরেদ ওস্তাদ যেমন ও তেমন। তো এও সাগরেদ তৈরি করেছে এত সুন্দর যে লড়তে লড়তে গোটা হিন্দুস্তানের সবাইকে হারিয়ে দিয়েছে, শুধু ওস্তাদ বাদ দিয়ে। দেশের লোক মনে করছে একটা মজা নেওয়া যায় ভালো, এতদিন অনেক মজা পেয়েছে, একটা আসল ইন্টারেস্ট নেওয়া যায় বলে কি বলছে গুরু শিষ্য লাগানো কে পারে দেখা যায়। আর দেশের লোক তো হাততালি মারা ধান্দায় আছে। একটা গুরু হেরে গেলে ছাত্রের কাছে গুরুর সম্মান কত লাগবে, ও সম্মানের ঘোড়ার ডিম বোঝে, ও তো খালি হাততালি মারা ধান্দায় আছে। হ্যাঁ না বলেন? তো লাগিয়ে দিয়েছে, আগে ছোট ছেলেকে তাপিয়েছে। আরে সারা জীবন যা কামিয়েছি একবারে পেয়ে যাবে। এ রাজি হয়ে গেছে, এ রাজি হয়ে গেছে। তো গুরুকে বলছে কি পারবেন তো ছাত্রের কাছে? দেখি চেষ্টা করি। তোরা যখন সবাই বলছিস বাপ বেটা লড়াই করে ভালো জিনিস নাই, তো ছেড়ে দে। বলছে হ্যাঁ তুমি পারবে না সেই বলে বলছো? বলছে না রে বোকা, অসুবিধা আছে। বলে না চলো। এবার কুস্তির ময়দান নেমেছে, একদিকে বুড়ো, হাড় বেরিয়ে গেছে, গায়ে মাংস নাই, চামড়া ঢিলে, চোখে জ্যোতি নাই, চুল সাদা থরথর করছে, আর একদিকে হাট্টা কাট্টা পাক্কা জওয়ান পাহলওয়ান। তো চিন্তা করছে ধরবো, রুটি উল্টোর মতো খালি উল্টো দেবো, বাস। কথা বলছে না, বোঝেন নাই? তো যুদ্ধ যখন শুরু হয়েছে, তো তখন প্রথম কি বলে আপনার টেনেছে, ওস্তাদ হেরে গেছে। পরের বার টেনেছে, ছাত্র হেরে গেছে, সমান সমান হয়ে গেছে। হ্যাঁ না? এইবার লাস্ট চান্স, ফাইনাল হবে। চারিদিকে হাততালি 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 চলছে, কুদ্দুস 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 চলছে। আর ওস্তাদের বেলা কেউ নেই, জানে ধরে তখন সারবে। দ্বিতীয়বারে ছাত্র জিতেছে, প্রথমবারে ওস্তাদ জিতেছে, দ্বিতীয়বার ছাত্র জিতেছে। জিতে যখন এবার জিতবা পুরো জব্দ হয়ে গেছে। কিন্তু সে যে বেলাতে যেমনি তুলেছে আর তুলি কাঁচা মেরে দিয়েছে। যেই কাঁচা মেরে দিয়েছে ছাত্র অবাক, বলছে জি এই প্যাঁচটা তো শেখার নাই। আজকের জন্য রেখেছিলাম বোকা, আমি জানতাম এদিন আসতে পারে যেদিন এই প্যাঁচটা আমি তোকে শেখাই নাই, যে প্যাঁচে আমি তোকে মেরে আজকে দেখাবো যে আমি গুরু গুরু আছি, তো শিষ্য শিষ্যই থেকে আছিস। কথা বুঝেছেন বাবাজি? তো সেজন্য এটা গুরু মারা বিদ্যে ওস্তাদের কাছে শিখেছিলাম। আসল পয়েন্ট হাতে রাখবি, চারিদিকে মাঠে চাষ দিবি, যাওয়ার সময় বাদামটা বুকে ফেলে চিবিয়ে বাড়ি চলে যাবি। কথা বুঝছেন? বাবাজিরা শোনা লাইলা আবার একটা শুনিয়ে দিচ্ছি, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আমি আল্লাহ তোমাকে উত্তম তৈরি করেছি, ফি আহসানি তাকবীম, আর উত্তম তৈরি করে তোমার কাছে আমি একটা বদলা চাচ্ছি। আইয়ুকুম আহসানু আমালা, কে সবথেকে ভালো আমল করবে, আমল নয় ভালো করবে। আহসানু আমালা আছে না নাই? আইয়ুকুম আহসানু আমালা, তো আহসান আমল কোনটা? খানকা, পীর মুরিদি, তাও তো তাবলীগ, ফকিরে বিদ্যে,
মারিফতি মাল কোনটা? ও আল্লাহকে জিজ্ঞেস করো, আল্লাহ তুমি যখন বলছো আহসান নেবে তো আহসান বলো। তো বলছে ওরে বোকা, কোরআন খোলো, আর আমি আল্লাহ বলেছি যেটা আমার রাস্তা ওটাই আহসান, আমার নবীর রাস্তা ওটাই আহসান, আর আমি আল্লাহ বলে দিচ্ছি আহসান কোনটা, নির্দিষ্ট একটা কাজ দিয়েছি ওটা আহসান। কথা মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। এতক্ষণ কি শোনাচ্ছিলাম, আপনার দোয়া কবুল হবে, আপনি যা চাইবেন তাই হবে, আপনি তওবা করলে তওবা কবুল হবে, আল্লাহ আপনাকে জান্নাত দেবে আর জাহান্নাম থেকে আপনাকে বাঁচিয়ে দেবে, হাসরে আপনাকে ডেকে জান্নাতে দেবে। আপনি কর্মচারী প্রমাণ করালে তাকে রব বলে মেনে নিলে। বলেছি না বলি নাই? তো কোরআন শোনাচ্ছে ওয়া আমরু আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। রব্বুল জালাল শুনিয়ে দিয়েছেন, এ বিশ্ববাসী শুনে রাখো, আল্লাহ পাক হচ্ছে হাবিবি ওয়া আমরু আহলাকা বিসসালাতি, নামাজের আদেশ করো, নামাজি বানাও, নিজে নামাজেতে জমে যাও। তুমি নামাজে জমে যাবে, আমার বান্দাদেরকে দেখে নামাজে দাঁড় করাবে। নামাজে দাঁড় করানোর মানে হলো তো আমার বান্দাকে আমার সঙ্গে জুড়ে দেবে, চাকরকে মালিকের পরিচয় করিয়ে দেবে। তোমার মালিক হলো সে রাতের অন্ধকারে ঘুম দিয়েছে, যে তোমার মালিক হলো সে সকালে ঘুম থেকে তুলে দিয়েছে, যে তোমার মালিক হলো সে বাজার পেতে বাচ্চা দেবে, যে তোমার মালিক হলো সে ভিখারিকে বাচ্চা করে দুনিয়া রাখে, যে তোমার মালিক হলো সে অন্ধ চোখে জ্যোতি দিয়ে দুনিয়া দেখাবে। কথা বুঝেছে আমার আল্লাহ ওয়ালা ভাইরা? ও আহসান আমল হলো নিজের নামাজে জমে যাও, আর জাতিকে নামাজি বানানোর ফিকির নাও। নামাজি বানানোর, কি বানানোর? জোরে বলেন। আমরা তো খালি জলসার এজেন্ট বানাচ্ছি, ক্লাবের সদস্য বানাচ্ছি, সুন্নতি দলের এই দল বানাচ্ছি, ওই বানাচ্ছি। আগে নামাজি বানাও, নামাজি। বুঝেছো বাবাজি? কারণ নামাজি বানানোর আসল ফিকির হলো দাওয়াত তাবলীগের মেহনত হলো নামাজ পড়ানোর উদ্দেশ্য না। মুসলমান তো অবশ্যই নামাজ পড়বে, মুসলমান নামাজ পড়বে না তা না। আসলে বান্দাকে রবের সঙ্গে পরিচয় করে দেওয়া। চাইলে তার কাছে চাইবি, কাঁদলে তার কাছে কাঁদবি, বললে তার কাছে বলবি, সারা জীবন তার সঙ্গে সম্পর্ক রাখবি, আর কারোর সঙ্গে সম্পর্ক রাখবি না। তোর ইচ্ছাটা তার সঙ্গে হবে, তোর অনিচ্ছা তার সঙ্গে হবে, তোর হাসিটা তার সঙ্গে হবে, তোর কান্না তার সঙ্গে হবে। তার ইচ্ছায় তুই উঠবি, তার ইচ্ছায় তুই বসবি। তোর রবের সঙ্গে তোর পরিচয়টা করিয়ে দেওয়া, এটা হচ্ছে দাওয়াত তাবলীগের মেহনত। তুমি যে চাকর, সে যে রব, এটাকে প্রমাণ করো। তোর রবের ইচ্ছায় হবে, খাবি তো তার ইচ্ছায়, খাবি না তো তার ইচ্ছায়, কাঁদবি তো তার ইচ্ছায়, হাসবি তো তার ইচ্ছায়। কথা বুঝে এসছে আব্বা? কথা বুঝে এসেছে? এই জন্য আজকে দিনের জলসাতে এ পর্যন্ত শেষ করা হয়ে যায়। আপনাকে আমাকে ভাবতে হবে যে আমি আগে নিজেকে প্রমাণ করাই, আর যারা প্রমাণ করাবে শেষ নকতা বলে দিচ্ছি, কিয়ামতের ঘটনা, কিয়ামতের ওয়াকিয়া শুনতে চাচ্ছিলেন তো, তাই কিয়ামতের শেষ নকতা শুনে দিচ্ছি। যারা রবকে রব প্রমাণ না করিয়ে, নিজেকে রবের চাকর প্রমাণ না করিয়ে উদুম চলেছে, আর এই আশা করে বসে আছে রওশন সাহেব যখন দোয়া করেছে তখন আর তো আল্লাহ রেহাই করবে না, ঠিক কবুল করে দেবে। ওই একবার মাদ্রাসায় দুটো খাসি দিয়েছি তো, আমার দাদা খাসির লেজ ধরে লাফিয়ে চলে যাবে, আর একটা বড় গরু যা দিয়েছি, গোটা বাড়ির লোকে যদি লেজ জড়িয়ে ধরি লাভ মারবে। আরে 7-8 জন মতো পেরিয়েই যাবে। এই আশা করে যদি বসে থাকো তো খোদায় পাক বলছে একবার আমার সামনে দেখা হোক, সেদিন তোমাকে দেখাবো। সেদিন হাসরের মাঠে আসবে, আর ফেরেশতা যখন জিজ্ঞাসা করবে তোদের কাছে কেউ যায় নাই? গিয়েছিল কিন্তু সে মালতি পছন্দ হয় নাই। আল্লাহর কোরআন পছন্দ হয় নাই, লোক তো উল্টো দলের লোক, আমাদের দলের লোক নয়।
সে অন্য দলের লোক। আচ্ছা ঠিক আছে, এখন কি মনে হচ্ছে একটু ঝামেলা পড়লো মধ্যে ভাই, কথাগুলো শুনলে মনে হচ্ছে লাভ হতো বুঝলি, না শুনে খুব ঝামেলা হয়ে গেছে, কি করবি? তওবা করবো, আল্লাহর কাছে তওবা করবো, আল্লাহ গফুর রহিম, তওবা করবো। কি এই শিখেছি আমরা? ভুল যখন হয়ে গেছে তওবা করবো, হ্যাঁ না বলেন না? তো আল্লাহ পাক শোনাচ্ছেন সেদিন তারা বলবে ফাতারাফু বিযামবিহিম, আমরা আমাদের গুনাহ থেকে তওবা করছি। খোদা বলছে আমি জাহান্নাম তোর জন্য লিখে দিয়েছি, চলে যাও, লিখে দিয়েছি, তওবা করতে হবে না, যা। বলে তওবা, বলে আর তওবা লাগবে না, কারণ তওবা করার সময় পেরিয়ে গেছে, তওবা করার সিজন চলে গেছে। ও বাবাজিরা, সোনার আল্লাহরা, আজকের বলে দিয়ে চলে যাচ্ছি, ঠান্ডা মাথায় শুনে রাখেন। আল্লাহ পাক সেদিন বলবে কি ব্যাপার, এইগুলো সব উল্টো পাল্টা করেছিস কেন? আমাদের বলেছিল যে। বলে কে? বলে আমাদের হুজুর বলেছিল, আমাদের গ্রামের ইমাম সাহেব বলেছিল, আমাদের পাড়ার মোল সাহেব বলতো, তার যা ডেকে লিয়া যা, দেখি মোটামুটি তো। তো সেদিন কিয়ামতের ময়দানে খোদাই পাক বলে ওয়ায়াউমা ইয়াকুলু নাদু শুরাকাই আল্লাযিনা জামতুম ফাদাউহুম ফালাম ইস্তাজিবু লাহুম ওয়া জাআলনা বাইনাহুম মাওবিকা। আল্লাহ পাক শোনাচ্ছেন সেদিন আল্লাহ পাক হাসরের ময়দানে বলবে যাও যাও তাদেরকে ডেকে নিয়ে এসো, যারা তোমাদেরকে বলেছিল 4 দিনের মিলাদ দিলে ইনশাআল্লাহ কবরে আর কিছু হবে না, আর যদি একটা খাসি দিতে পারিস বাবা তাহলে তোদের চিন্তা করতে হবে না, আর আমাদের সঙ্গে সম্পর্ক রেখে দিস, তোদের বিপদ হবে না, আমরা তোদের সব আগে আগে যাবো, তোমরা পিছনে যাবি, হু করে চলে যাবো, আটকাবি না। ওই মালটা দেখে যা যা, দেখে যা। গোটা হাসরের ময়দানে গিয়ে দেখে মাল খুঁজে পায় নাই। কি ব্যাপার? আল্লাহ, জাহান্নামের আগুন তো দেখতে পাচ্ছি, সে লোক দেখতে পাচ্ছি না। ওই তখন কি হবে? ওই তখন কি হবে? আফসোস করে নিজের হাত নিজে নিজে চিবিয়ে খাবে, নিজে নিজে চিবিয়ে খাবে, আর আফসোস করে বলবে ইয়াউমা ইয়াদুদ যালিমু আলা ইয়াদাই ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খালিলা। আত্মপাড়া সূরা ফুরকানের 28 নম্বর আয়াত আছে। আল্লাহ পাক শুনে দিয়েছেন, আয় বিশ্ববাসী শুনে রাখো, সেদিন নিজের হাত দিয়ে চিবিয়ে খাবার কাঁদিবার বলবে ওরে কপাল পোড়া রে, নসিব খারাপ, কেন নবীর কথাগুলো মানলাম না, আর যাদের কথা শুনে দলবাজি করেছে লোকগুলোকে খুঁজে পাচ্ছিও না। বলে কি ব্যাপার, কি হবে? নবী তুমি আছো, তুমি আমাদেরকে একটু ঠেকাও নবী, তুমি তো রহমাতুল লিল আলামিন, তুমি তো রহমাতুল লিল আলামিন, একবার আমাদেরকে ঠেকিয়ে দাও আল্লাহর নবী। তো আল্লাহ পাক শোনাচ্ছে সেদিন নবী বলবে ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহযুরা। এই রব্বুল জালাল, এই জাতিরা তোমার কালাম পাককে পরিত্যক্ত কিতাব মনে করত, পুরাতন একটা পুরাতন বস্তা পচা বই মনে করত, কোরআন যাদের বিশ্বাস ছিল না ওদের বাবাদের সাথে পাঠিয়ে দাও, আমি নবী ওদের জন্য সুপারিশ করব না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। এই জন্য প্রথম একটাই কাজ হলো নিজের নামাজে দাঁড়িয়ে যাও আর নিজের আহাল বর্গকে নামাজি বানাও, কারণ বেনামাজির কোন স্থান আল্লাহর কাছে জান্নাতে যাওয়ার পারমিশন নাই, আর নামাজ বিহীন বান্দা বলে পরিচয় দেওয়ার কোনো রাস্তাই নাই। কারণ আল্লাহ পাক শুনিয়েছেন আমার বান্দা বলে পরিচয় দিতে হলে প্রথমে তোমাকে আমার পায়ে সেজদা করে প্রমাণ করাতে হবে তুমি মালিক আর আমি চাকর। বলে নমুনা ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সেজদা করলে শুধু আমার কাছে করবি আর কাউকে করবি না, আর আব্বা আমাকে বুকে আদর করে জড়িয়ে রাখবি আর বেশি কাউকে জড়াবি না। ও আমার সিদ্ধেশ পুকুরের ভাইজিরা, আব্বা আমাকে বুকে বেশি জড়িয়ে রেখেছি না এগুলোকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছি? বাবাজি
আল্লাহ নবী বলেছেন এতিমের ভালোবাসা করবে যারা, এতিমকে মোহাব্বত করবে যারা, এতিমের সঙ্গে ভালোবাসা রাখবে যারা, বিধবাকে ভালোবাসা রাখবে যারা, বিধবাদের ভালোবাসবে যারা, আমার সঙ্গে জান্নাতে থাকবে তারা। আমরা থাকবে ইনশাআল্লাহ, থাকবে ইনশাআল্লাহ। এতিম মিসকিন গরিবদেরকে একটু ভালোবাসবে ইনশাআল্লাহ। কে কে বাসবো হাত তোলেন যারা এতিমদের ভালোবাসবো, খাওয়াবো। কি আশ্চর্য, কি বলে হাত তুললে বুঝো না, বুঝে তুলছো না, খালি বলছো বলে তুলছো। এতিমকে খাওয়াবে তোমরা, খাওয়াবে, খাওয়াবে। বৃদ্ধদেরকে কি বলে আপনার বিধবাদেরকে খাওয়াবে, হ্যাঁ না বলো, খাওয়াবে। তো কে কে মাকে ভাত দাও না, হাত তোলো। সারা যে নিজের পেটে ধরা মাকে ভাত দেয় না, ও হারাম করে ভাত খাওয়াবে? আমাকে বিশ্বাস করতে হবে? যে নিজের ভাই মনে করে ভাই পেটে তাড়িয়ে দিয়েছে, ওই ছোট এতিমকে ভাত খাওয়াবে? আরে যে নিজের মায়ের পেটের বোনের স্বামী মরে গেলে আর ছেলে নিয়ে বেড়াতে আসলে মুখের চেহারার 12টা বেজে যায়, ও হারাম করে হাত তুলে দেখায় আমি এতিম খাওয়াবো? এতিম এটা নিজের মায়ের পেটের বোন বেড়াতে আসলে মুখ দেখলে মনে হবে ওকে জুতো মেরেছে পাছায়। তুমি হাত তুলে কোন লজ্জায়, কোন লজ্জায় হাত তুলে তুমি? আমাকে ওই হায়ার করা হুজুর পাও নাই যে সবাই হাত তুলে আমি সুবহানাল্লাহ বলবো? মিথ্যা কথা বলার আগে ভেবে বলতো তো। পাগল কোথাকার, যে নিজের জন্মদাতা বাপকে ভাত দেয় না, ওরা কি এতিম খাবে? জুস খাবে? তোর পৃথিবীর মুখ দেখা দেখা যা রক্ত শূন্য হয়ে গেছে, তোকে বুকে করে মানুষকে যাকে ভিক করতে হয়েছে, তোর মতো আমার মতো বাঁদরকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে গিয়ে যাকে হাত হাতে এমনি করে আঁচল পাততে হয়েছে, ওই মাটাকে যারা ভাত দেয় নাই, ও হারাম করে বলে আমি এতিমকে খাওয়াবো? লজ্জা করা দরকার ছিল না? হাত তুলে দিলে উনি পাগলু কোথাকার। ইসলাম ভাবার না, ভোকাস কোম্পানির মতো হাত তোলার নাম নয়। আগে ভাববে এভাবে আসতে কথা বলে এহসাস থাকা দরকার। কথা হচ্ছে, কথা মনে থাকবেন চাল্লা। ইসলাম ভাবার নাম, ইসলাম ভাবার নাম, ইসলাম ভাবার নাম। আমি করছি কি করা দরকার ছিল কি? আমি তো নিজের মায়ের পেটের ভাই মরে গেলে ভাইপো গুলো ছুটে এসে আমাকে বড় আব্বা বলে ডাকে, বড় আব্বা, মা খুব কষ্ট পাচ্ছে। তোমার তখন লজ্জা কোথায় গিয়েছিল? তোমার ইহসানের দয়া কোথায় গিয়েছিল? তোমার মায়া মহব্বত কোথায় গিয়েছিল? তোমার একমাত্র মায়ের পেটের ভাই সে চলে গেছে, এই বাচ্চাটা এতিম, ওর পৃথিবীতে কেউ নাই, ওকে কোলে করে দিতে পারো নাই? ওকে কোলে দিলে তোমার বউ গরম দেখিয়েছে, ভাইপুকে কোলে নিচ্ছ? তা বউয়ের ভয়ে তুমি ভাইপুকে কোলে নাও না, তুমি গোলাম কার? বাঁধ গোলাম বলে, বোর গোলাম বলে। যে বিবির গোলামি করে ওকে বাঁধ গোলাম বলে। বাঁধ গোলাম বোঝো? গোলামদের জানমার যে তাকে বলে বাঁধ গোলাম। বউয়ের সামনে ভয়ে কথা বলতে পারে না, জল চায়, হাত তুলছে, বিধবার ভাত খাও। ভাবি না এগুলো? এইরকম দাগের দাগ মিলানোর নাম নয়। তুমি পাইকারের সে আড়তে মাঝে বেচা পাও নাই, প্রথম কথা ৬৫-৫০০, তারপরে দাগের দাগ না বন্ধু। ইসলাম দাগের দাগ না, ইসলাম আমল করে চলার না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আশা রাখি জীবনে কোনো মৌলবি এরকম ধমক আপনাকে মানে নাই, আর এরকম শোনেনও নাই। সব দর্শক হাত তুলছে, সুবহানাল্লাহ, নামাজ পড়বে, সুবহানাল্লাহ, বুঝতে পারি না, সুবহানাল্লাহ। আরে সুবহানাল্লাহ বলা তো ভালো, ভালো না খারাপ? জোরে বলো ভালো না খারাপ? জোরে বলো ভালো না খারাপ? রাখো রাখো। এই পেয়ালায় করে মাঝে মাঝে দুধ খাচ্ছি, দুধ খাওয়া ভালো না খারাপ? দুধটা ভালো না খারাপ? জোরে বলো। এই কাপটা কুকুরে মুতে ছিল, ওতে খাওয়া ভালো? কুকুরের মতো কাপে খাওয়া ভালো? কথা বলো না কেন? তো সুবহানাল্লাহ বলা ভালো। সুদের টাকা দিয়ে ভাত দিলে ওই মুখে বলা ভালো? শ্বশুরের কাছে ১৫ টাকা গিলে এখন কোনো ঢেকুর তুলে ১৫ টাকার গন্ধ বেরোচ্ছে, তোর মুখে সুবহানাল্লাহ বলা ভালো? কুকুরের মতো প্লেট কোথাকার, বোকা কোথাকার।
এই জায়গায় জল চাই গেছি, আমার সঙ্গে একজন লোক গেছে, বলছি আমি যাবো আমাদের গ্রামে মাস্টার বস, ওরকম বস না, ঠিক আছে বস, না লাগবে না কথা না। আমার সঙ্গে গ্রামে একজন মাস্টার বলছে হুজুর আমি একদিন যাবো, চলো গেছে গিয়ে আমার সঙ্গে গেছে, অনেক দূরে মেদিনীপুরে গেছে, সেখানে গিয়ে সব পা দিয়ে বাথরুম, এবার বর্ধমান মেদিনীপুর প্রায় 4-5 ঘন্টা রাস্তা, গিয়ে সেখানে নেমেছি, বাথরুম ঘুরেছে, ঘরে বসেছি, যে বসে বসে বলছে সত্যি বাথরুমে যে মগটা আছে না দারুণ, বাথরুমে এত ভালো মগ আমি দেখি তোমাদের বাড়িওয়ালা ওই মগ করে পানি দিবে খাও, আরে যে মগটা বাথরুমে ছিল ওই মগ করে পানি দিয়ে খাবে, সে মাছটা তো বমি চলে যাবে, কি হলো কিরকম বুদ্ধি বাথরুমের মগ, এই মগ মগ দিল, আপনি বললেন মগটা খুব ভালো, আচ্ছা জানমার তো ওটা বাথরুমের জন্য ভালো, পানি খাওয়ার জন্য ভালো, আচ্ছা 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 আচ্ছা, ওই বাথরুমের মগে যেমন পানি খাওয়া, কথা বলা মানে বুঝতে পেরেছেন, বলে বাথরুমের মগে যেমন পানি খাওয়া যায় না, তেমনি করে শুনে রাখবো দাড়ি চেটে বিড়ি খেয়ে সুবহানাল্লাহ বলা যায় না, মুখে দাড়িও নাই আর বিড়ি খাওয়ার গন্ধতে ফেরেশতা টিকতে পারে, বঙ্গ করে দিলাম আর ছাত্রদের বললাম এই ফর্মুলাতে বাকি সব অঙ্কগুলো হবে, হ্যাঁ না না, যদি বলেন হ্যাঁ না না, তো এবার আপনাকে প্রত্যেক আয়াতের ফর্মুলা ফার্স্টে বলে দিচ্ছি, কি আপনাকে প্রথমে তার গোলাম প্রমাণ করাতে হবে, তবে চাইলে পাবে, তাহলে জুতো খেতে হবে, জুতো, যে গোটা জীবনে কারখানায় ঢোকে নাই, জীবনে কারখানায় কাজ করে নাই, কারখানাকে চেনে না, কারখানার সঙ্গে পরিচয় নাই, ম্যানেজারকে তাই জানে না, কথা বলেন না, ও এসে বলছে আপনার কারখানার সামনে দাঁড়িয়ে আছে, আমাকে কিছু লোন দিন, লোন দেবে না পেটাই দেবে, এ লোন দেবে না ঢিমবে, কথা বলে ও ধোলাই দেবে না লোন দেবে, তো আপনি আগে বান্দা প্রমাণ কোরআন এখানে আয়াতটা শুনিয়ে দিচ্ছে, কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও গো নবী বলে দাও বান্দারে মোর আমার তরফ হতে অন্যায় যদি করে থাকে কিছু জীবনে চলার পথে, নিরাশ হইও না রহমতে মোর আমি যে গো রহমান, নিশ্চয়ই আমি ক্ষমা করে দেব তব অর্জিত পেরেশান। ও আমার হাবিব আমার বান্দাকে বলো যে আমার বান্দা প্রমাণ করিয়েছে আমি মালিক, যে স্বীকার করেছে আর কর্মচারী বলে প্রমাণ করিয়েছে, আমি তাকে বলেছি রহমত থেকে নৈরাশ হবি না। তুমি তো বান্দা প্রমাণই করাতেই পারো নাই, আরে কর্মচারী হলো সে কারখানার মালিকের ইচ্ছা অনুযায়ী পছন্দ অনুযায়ী পোশাক পরে কারখানায় ঢোকেছে, হ্যাঁ না না। আপনি ইন্ডিয়ান কোম্পানির যে কোনো পাম্পে তেল নিতে যান, দেখবেন কর্মীদের গায়ের পোশাক আলাদা, দেখলে বুঝবে ইন্ডিয়ান এয়ারলাইন্সের কাজ করে, হ্যাঁ না না, জোরে বলেন হ্যাঁ না না। আপনি ওখানে গিয়ে এইচপি তে যান তো দেখবেন এইচপি লোকের পোশাক, জোরে বলো, আলাদা। আর আপনি একটুখানি সরে রিলায়েন্সে চলে যান তো দেখবেন রিলায়েন্সের কোম্পানির পোশাক, জোরে বলো। খ্রিস্টান তার পোশাক পছন্দ করেছে, বেঈমান তার পোশাক পছন্দ করেছে, মুসলমানের বাচ্চা হিন্দুদের বাচ্চা সেজে বসে আছে, সব সালাদ পোশাক পরে বসে আছে। একটা মুসলমানের পোশাক দেখো তো, ও দাড়ি রাখতে কষ্ট হয়, দাড়ি চাঁচতে মজা লাগে, ও দাঁড়িয়ে পেচ্ছাপ করতে মজা লাগে, বসতে কষ্ট হয়, আর মুসলমান বলে আমার পরিচয় দেয়। ছি 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 ছি, তুমি তো মালিকের ইউনিফর্মটাই মানো না। হে, তোমাকে কলেজে ঢুকতে দেবে না, ঝাঁটা মারবে। আরে কলেজে ঢুকতে গেলে ইউনিফর্ম নিয়ে ঢুকতে হবে, রোল নাম্বার কি আছে দেখবে না, ইউনিফর্ম দেখলে গার্ড পাস করে দেবে, হ্যাঁ না না। और ক্লাসে ঢোকার আগে তোমাকে স্যার দেখে বুঝে নেবে এ মালটা আমাদের মাল নয়। এই খাতালে প্রেজেন্ট খাতা দে, তো প্রেজেন্ট খাতা এনে দেখে, খাতা কোথায় বাড়ি বাবা? নিউ টাউনে। এখানে কি করছো? স্যার পড়বো। কোন ক্লাসে? বল ভর্তি হয় নাই। বলবো স্কুলে ভর্তি হয় নাই, ক্লাসে নেবে? জোরে বলে ক্লাসে নেবে? আর ইউনিফর্ম না তাহলে ঢুকতে দেবে? তো তুমি যে গেঞ্জি পরে মসজিদে ঢুকলে কোন লজ্জায়, লুঙ্গি পরে ওরকম ঢুকলে
বাস স্ট্যান্ডে দেখলে বোঝা যায় না মুসলমানের বাচ্চা কি কারো কাছে হায়ার করা মাল। বিবি বরকা পরে বাসে চাপে আর ও দাঁড়িয়েছে যে বিড়ি টান, মনে হয় তারা বাড়ির কাজ করা লোক যাচ্ছে। কথা বোঝেন না? ওই বাবাজিরা, সোনারা, লালেরা, আমার জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আগে তুমি খোদার কাছে বান্দা প্রমাণ করাও। কসম খোদার বলছি, যা চাইবে তাই পাবে, চাওয়ার আগে পাবে, কিন্তু আগে তুমি কর্মচারী প্রমাণ করাও। তুমি তো জিন্দেগিতে আল্লাহর ইচ্ছাতে একটিও কাজ করো না। একজন মুসলমানকে জিজ্ঞাসা করেন তো, আল্লাহ বিয়ে করার সময় কি দেখে করতে বলেছে? বলে টাকির পাটালি দেখে গাপাক করতে বলেছে। কি দিয়ে করতে বলেছে? টাকির পাটালি। বলো চকচকে দেখে ঝাপাক করে পড়েছে, আর বাকি কিছু দেখার দরকার নাই। কলমা জানে কিনা, মুসলমানের বাচ্চা কিনা, ওর মা ইমানদার ছিল কিনা, ওর বাপ মুছে পেচ্ছাপ করে কিনা, ওসব দেখার দরকার নেই। চকচকে টাকির পাটালি, বাপ বেটায় ঝাঁপিয়ে পড়ে বউ বলে চলে এসেছে। আরে তুমি তো আল্লাহর কোন একটি বা একটা জায়গাতে কর্মচারী প্রমাণ করাও। কমপক্ষে আমি আপনার কারখানার কর্মী প্রমাণ করাও। রাইটাসে নয়তো পশ্চিম বাংলায়, পশ্চিম বাংলায় নয়তো কলকাতায়, কলকাতায় নয়তো বারাসাতে, কমপক্ষে একটা জায়গায় ছোট কারখানায় প্রমাণ করাও। তুমি তো কারখানার সঙ্গে পরিচয় রাখো না হে বন্ধু, তুমি তো কারখানার সঙ্গে পরিচয় নাই, আর খালি বুক ফুলিয়ে বলছো আর বক্তারা বক্তা করছে। বলছি কি বোঝানো? আল্লাহ বলছে চাইলে দেবো, চাইলে দেবো। ফেরেশতা বলছে মৌলবী কথা আসতে বল, তোকেও ধুনে দেবো, তোকেও শুধু ধুনে দেবো। যেখানে চাইতে বলেছি সেখানে আমার বান্দাকে চাইতে বলেছি, ছাগলকে বলি নাই। কাকে চাইতে বলেছে জোরে বলো? তিনি শুনিয়ে দিয়েছেন, বা ইযা সালাকা ইবাদি ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফা ইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। দ্বিতীয় পারা সূরা বাকারা 185 নম্বর আয়াতে আল্লাহ পাক সাফ শুনিয়ে দিয়েছেন, ওয়া ইযা সালাকা ইবাদি, আমার বান্দা যখন আমার কাছে হাত বাড়াবে আমি আল্লাহ তখন কাছে যাব, কবুল করবো বলে নাই। বান্দা যখন হাত বাড়াবে আমি আল্লাহ তখন কাছে যাব, আর বলবো বান্দা আমার কথা রেখে দিলে আমি তোর কথাটা রেখে দেব। তুমি আল্লাহর কথা রাখলে তবে আল্লাহ তোমার কথা রাখবে, তুমি না রাখলেও জোরে বলো, জোরে বলো, রাখবে না। আর নবী বলে আল্লাহ ওকে ঈমানদার বলা। বলবো এই বলবো হ্যাঁ না বলো? নবী বলেছেন লা ঈমানান লিমান লা আমানাতা লা ওয়ালা দীনান লিমান লা আমদালা। আল্লাহ নবী শুনিয়েছে, উম্মত শুনে রাখো, যে আমানত রাখতে পারে না ও যেন ঈমানদার আর ভাবে না, আর যে অঙ্গীকার রাখতে পারে না ও যেন কখনো দিনদার মনে করে না। এই বাবাজি তো উঠবোস কেন করছিস? বস, কথা বুঝেছেন বাবাজি? তো আল্লাহ চাইলে দেবে, নিঃসন্দেহ দেবে, তিনি বলেছেন, কিন্তু শর্ত হচ্ছে তিনি বলেছেন আমার কর্মচারী তোমাকে প্রমাণ করাতে হবে, আমি মালিক তোমাকে স্বীকার করতে হবে, আমাকে মালিক বলে তোমাকে প্রমাণ করাতে হবে যে তুমি আমার মালিক আর আমি তোমার চাকর, এটা প্রমাণ করাতে হবে, তবে চাইলে দেবে। তুমি তো মালিককে মালিক বলে নিজেকে প্রমাণ করাতে পারো নাই, তুমি তো চাকর বলে মালিকের সামনে প্রমাণ করাতেই পারো নাই। আর জান্নাতে যাবে ইনশাআল্লাহ, যাবে ইনশাআল্লাহ? আরে হ্যাঁ না বলো?
এ আমরা জান্নাত যাওয়ার আশা রাখি নাকি না? তো আল্লাহ শোনাচ্ছে আমার জান্নাতে আমার কর্মচারীরা যাবে, কর্মচারী ছাড়া জান্নাতে জোরে বলো হ্যাঁ। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। আর শুনেন জীবনে তো কি জলসা শুনে না, কি জলসা করে আমি বুঝতে পারি না, ভাবেন বসে বসে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি। বলো বলো ওই হাফেজা বলো না, ফাদখুলি ফি। হিজবুল্লাহ নাই তো, তবলিগে নাই তো, ফুরফুরাই নাই তো, দেওবন্দ নাই তো, ওসব নাই। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। মনে করে একটা 30 পারায় সূরা আল ফাজর আছে না, সূরা ফাজর শেষ, সূরা ফাজর শেষ। আর কি শুনিয়ে দিয়েছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। ও নফসে মুতমাইন্না, নফসে মুতমাইন্না কে? আল্লাহ শোনাচ্ছে আমি মালিক, ও আমার কর্মচারী, আমি যা দিয়েছি তাতেই খুশি। মালিক অনেক দিয়েছি, খুব খুশি। এবার নফসে মুতমাইন্না, আমি খুশি, আমি খুশি। আমি যদি খুশি তবে জেনে বুঝে কারণ লোকের পেটে মারছি খুশি। মেয়ে দিলেও খুশি না, ছেলে দিলেও খুশি না, বাড়ি দিলেও খুশি না, গাড়ি দিলেও খুশি না, টাকা দিলেও খুশি না, এসি দিলেও খুশি না, বেশি দিলেও খুশি না। আপনি খুশি? সবের দিকে খালি কষা খুশি, কষা খুশি, খুশি না। বাবাজিরা সালাল্লাহু কোরআন বলছে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। আমার হুকুমে রাজি होने वाला, আমার দেওয়ার উপরে খুশি होने वाला, আমার ইচ্ছাতে ইচ্ছা মেটানে वाला, আমি ভালো চাইলে সেটা ভালো মনে করতে वाला, আমি খারাপকে খারাপ মনে করতে वाला। আমি আল্লাহ যেটা ভাবি বান্দা সেটা ভাবে, ওকে নফসে মুতমাইন্না বলে। অসুস্থ হয়ে গেছে তো আল্লাহর কাছে বলছে আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি যা করেছো সেটাই ভালো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, খুব হয়েছে, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি যা চাইছো তাই। অসুস্থ হলেও নারাজি না, আর বেশি পেয়ে নাশকর না। পায় নাই সবল করেছে, পেয়েছে সকল করেছে। আল্লাহ বলছে নফসে মুতমাইন্না, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। এই নকটাকে শুনে রেখে দেন। আল্লাহ পাক বলেছেন মওতের সময় যারা আল্লাহর নাফরমান হবে, আজরাইল এসে আগে পিছনে বসে তাত আগে লাও, আজরাইল আসবে ঘাট ধরে বলে সে ছুঁয়ে বার করে। আর আল্লাহ পাক যখন জিবরাইল আজরাইলকে দেবে এরকম ধাক্কা মারবে, ও তখন খেঁচাখেঁচি করবে, পাশের লোক ভয়ে মাল জব্দ হয়ে যাবে। কোরআন বলছে ওয়াইজা বালাগাতুল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন। আমরা নাচির মতো চোখ বেরোবে, দেড় হাত জিভ বেরোবে, মুখ দিয়ে লাল বেরোবে, ভয়ে বউ ছুট মেরে পালাবে। আর ফেরেশতা ঘাট ঢুকেছি মারে বাড়ি, আর ও বেরোতে ঢুকে নাই। কথা বুঝে বুঝে নাই, ও বেরোতে চায় না। কিন্তু যারা আল্লাহর নফসে মুতমাইন বান্দা হবে, আল্লাহ পাক ওদেরকে বলবে ইরজিই, ফিরে এসো। বাচ্চা দেখুন রাস্তায় খেলা করে না ধুলো বালি নিয়ে, ছোট্ট দিকে পায়খানা ঘর, তার পাশে দালান বাড়ি, তার পাশে বৌটুকখানা, তার পাশে বসার জায়গা, এদিকে ছোট্ট পার্ক, ডাইনিং টেবিল। ওখান থেকে ধাক্কা মেরে আপনি তুলতে পারবেন না। চলো বলা না, ঘরে হাত দেবে না। ওর বাড়ি ঘর ছেড়ে কোনো মতে আপনি তুলতে পারবেন না। হ্যাঁ না না, যদি বলেন না হ্যাঁ না না। বাচ্চার ওই ধুলোর বাড়িটার প্রতি এত মায়া যে আপনি তাকে তুলতে পারবেন না। আর কেউ পা দিয়ে ধুলোর বাড়ি ভেঙে দিয়ে তাকে ছেড়েও দেবে না, গালাগালি করবে, মার ধরে অশান্ত হয়ে যাবে। হ্যাঁ না না বলেন। কিন্তু যখন সন্ধ্যা বেলাতে মা ডাকে আব্বা, আব্দুল করিম, কি মা, ফিরে আয় বাবা, সন্ধ্যা হয়ে যায় বাবা, তখন নিজে পায়ে করে ভেঙে দিয়ে ছুটু মারে, যায় না?
যাই না? তা আল্লাহ পাক শোনাচ্ছে বান্দা যখন নফসে মুতমাইন হবে আমি ডাকবো ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। ওরে আমার বান্দা আমি পাঠিয়েছিলাম, আমি ডাকছি ফিরে আয় রে। আমি জান্নাত থেকে তোকে নামিয়েছিলাম, জান্নাত খুলে দিয়েছি, দেখে রে। ও জান্নাতের দৃশ্য দেখে আর দুটো হতে ছুটে চলে আসে। আজ লাইলে জান বার করতে হয় না, এমনি বেরিয়ে যায়। আল্লাহ পাক শুনে ফাদখুলি ফি ইবাদি, তুমি আমার কর্মচারী প্রমাণ করেছো, আমি তোমার জন্য জান্নাতের ব্যবস্থা রেখেছি, ব্যবস্থা রেখেছি, ব্যবস্থা রেখেছি। কথা বুঝেছেন বাবাজি? পেচ্ছাপ করে পানি নেয় না আর সকালে বিছানা থেকে উঠে গোসল করে না, মা বাপের সারা জীবনে ভাত দেয় না, বুড়ো বয়সে দাঁড়িয়ে খেলে বলছে হব না হব না, ফেসে বলছে বুড়ো দেবো রে, বাঁশের গোড়ার দিকে ধরে ছেলে দেবো একদম। গোটা জিন্দিগি দেখো পাকনা পাকের জ্ঞান রাখবো না, এখন আল্লাহর কাছে বান্দা বলে নিজেকে পরিচয় করাতে পারবে না, তোমার লজ্জা লাগে না? চাও কোন লজ্জা? আল্লাহ পাক শোনাচ্ছে, শোন, তুই যদি বান্দা বলে প্রমাণ করাতে পারিস না, আমি আল্লাহ কি দেবো জানিস? ওই আল্লাহ কি দেব জানেন? জানেন তো বলে দিচ্ছে, আজকে লাস্ট পয়েন্ট শুনে নেন। আল্লাহ শোনাচ্ছে, তুই যদি বান্দা বলে খালি প্রমাণ করতে পারিস না, আমি কিয়ামতে তোকে ডেকে জান্নাতে দেবো, আর তোকে দেবো না, তোর বউটাকে দেবো। ওটা অফার। তোমরা দুনিয়াতে পাও না, মোবাইল কিনলে, যদি বলো এই মোবাইল কিনলে কি অফার হাতে? এসি কিনলে নোট ফ্রি, আর কোথা যে কি কি ফ্রি আছে তোমরা জানো। তো আল্লাহ শোনাচ্ছে, অফার আমি দিয়েছি, অফার আমি দিয়েছি, তুই আমার বান্দা প্রমাণ করলে তোকে জান্নাতে দেবো, আর তোকে যখন জান্নাতে দেবো তখন তোর বিবিটাকে তোর সাথেই দেবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। বললে আল্লাহ দেবে? বললে হ্যাঁ। কাকে দেবে আল্লাহ? কোরাইশিদের দেবে, সিদ্দিকীর দেবে, মাদানির দেবে। ওই মাদানি ফুটুনি ওসব এখানে বলিস নি, এখানে চাই বান্দা, চাই বান্দা। কি চাই বলো? জোরে বলো। তুমি আমি আল্লাহ, আমি যে মালিক তুমি প্রমাণ করো, তো আমি আল্লাহ তোমার জন্য জান্নাত নিজে হাতে তৈরি করেছি আর সাজিয়েছি। শুনেন আল্লাহ পাক আল্লাহ শোনাচ্ছেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা। সুবহানাল্লাহ জোরে বলেন। না বুঝতে পারলো জোরে সুবহানাল্লাহ বলেন। বোকা কোথায় সুবহানাল্লাহ বলে জানে না, সুবহানাল্লাহ বলে। এ সুবহানাল্লাহ জানা। আল্লাহ কিয়ামতে বান্দাকে ডেকে বলবে, আমার বান্দা চিন্তা নেই, ভয় নেই। এত বড় অফার পেলে সুবহানাল্লাহ বলার দরকার ছিল না? ছিল না? আল্লাহ সুবহানাল্লাহ, তুমি আমাকে চিন্তা থেকে বাঁচিয়েছো, বিপদ থেকে বাঁচিয়েছো। কোরআন বলছে, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা। আচ্ছা আচ্ছা ও আচ্ছা আগিয়ে শোনা, পিছনে এই ভয়ে পিছুচ্ছে মাল ধরা বলে যাচ্ছে। উদখুলুল জান্নাতা আনতুম, এটা কোন অফার? উদখুলুল জান্নাতা, এটা হচ্ছে প্রাইস হয়ে গেল, অফার। আনতুম ওয়াজওয়াজুকুম তুহবারুন, তোকে জান্নাতে দেব আর বিবিটাকে হাতে দিয়ে বলবো নিয়ে যাও। একা গেলে থাকতে পারবি? গল্প করবি কার সাথে? কথা বলেন নাই? এই বাবা কথা বোঝেন নাই? শ্বশুর বাড়িতে নতুন জামাই এসেছে, খাসির বিরিয়ানি, গাওয়া ঘি দিয়ে পোলাও, ভালো ভালো রসগোল্লা, ইলিশ মাছ, সরষে বাটা, পোস্ত দিয়ে কি বলে রুই মাছ, মাগুর মাছের ঝোল, খাসির কলিজা ভুনা, ছানা বড়া, দেশি মুরগির 4টে ডিম, কেউ এরকম খাবার দাবার খাইয়ে টাইয়ে দিয়ে সন্ধ্যেবেলা বলছে, বাবা মেয়েটা বাড়ি নেই,
তুমি একা সব, জামাই থাকবে, ভোরের বেলা উঠে দেখবে বালিশ ছিঁড়ে 3টে করে বালিশ। আমার মতো জামাই হলে বালিশের তুলো ছড়িয়ে দিয়ে বাড়ি পালাবো। আর যদি মন চায় তো গলার ভেতরে আঙুল ভরে বমি করে বিছানায় ছড়িয়ে দেবো, তোদের গোশত ওরা খাওয়ার দরকার নাই, আমি খেতে আইছি, আমি খেতে আইছি। কারণ আমি কি চাই, আল্লাহ পাক শোনাচ্ছেন জান্নাতের বাগান থেকে সব ফল দেখে মনে হবে একা। আমাদের পক্ষে পাঠিয়ে দাও। আল্লাহ বলছে তুই বলবি আমি জানি, এই জন্য তোকে যখন জান্নাতে দেবো তোর বউটাকে তো সাথেই দেবো, জন্য সুবহানাল্লাহ বলেন না। কিন্তু বান্দা হলে দেবো, ছেঁচড়ামো করলে জেলে দেবো। কাকে দেবো জন্য বলো? বান্দা হলে দেবো। আমি মালিক, আমাকে মালিক প্রমাণ করাতে হবে। তুমি কর্মচারী, তোমাকে কর্মচারী প্রমাণ করাতে হবে। করবেন ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ। এজন্য আল্লাহ পাক শোনাচ্ছেন নির্দিষ্ট একটা কাজ দিয়েছি। কি দিয়েছে? নির্দিষ্ট কাজ। করবেন ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ, করব। এবার প্রথম আয়াতে ফিরে যাই। প্রথম আয়াত কি পড়েছিলাম? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। এই পদ পড়েছিলাম, আরেকটুখানি বাদ রেখেছিলাম। এটা দেখছিলাম এই জন্য। একেই বলে গুরুর মার শেষ রাতে। বলো না, মাস্টারের মার কখন? শেষ রাতে। এটা রেখেছিলাম আমার হাতে। এসব জানেন না, শিখতে হয় বাবা রে, এটা শিখতে হয়। কুস্তির ময়দানে লড়াই করে বিশ্ববিখ্যাত পাহলওয়ান, সে একটা বলছে আমি বুড়ো হয়ে যাচ্ছে, একটা সাগরেদ তৈরি করি, আমি চলে গেলে তো কেউ থাকতে হবে। তো সে বলবে অমুকের সাগরেদ, ওস্তাদ যেমন ও তেমন। তো এও সাগরেদ তৈরি করেছে এত সুন্দর যে লড়তে লড়তে গোটা হিন্দুস্তানের সবাইকে হারিয়ে দিয়েছে, শুধু ওস্তাদ বাদ দিয়ে। দেশের লোক মনে করছে একটা মজা নেওয়া যায় ভালো, এতদিন অনেক মজা পেয়েছে, একটা আসল ইন্টারেস্ট নেওয়া যায়। বলে কি? বলছে গুরু শিষ্য লাগানো কে পারে দেখা যায়। আর দেশের লোক তো হাততালি মারার ধান্দায় আছে। একটা গুরু হেরে গেলে ছাত্রের কাছে গুরুর সম্মান কত লাগবে, ও সম্মানের ঘোড়ার ডিম বোঝে, ও তো খালি হাততালি মারার ধান্দায় আছে। হ্যাঁ না বলেন? তো লাগিয়ে দিয়েছে, আগে ছোট ছেলেকে তাপিয়েছে। আরে সারা জীবন যা কামিয়েছি একবারে পেয়ে যাবে। এ রাজি হয়ে গেছে, এ রাজি হয়ে গেছে। তো গুরুকে বলছে কি পারবেন তো ছাত্রের কাছে? দেখি চেষ্টা করি। তোরা যখন সবাই বলছিস বাপ বেটা লড়াই করে ভালো জিনিস নাই, তো ছেড়ে দে। বলছে হ্যাঁ তুমি পারবে না সেই বলে বলছো? বলছে না রে বোকা, অসুবিধা আছে। বলে না চলো। এবার কুস্তির ময়দান নেমেছে। একদিকে বুড়ো, হাড় বেরিয়ে গেছে, গায়ে মাংস নাই, চামড়া ঢিলে, চোখে জ্যোতি নাই, চুল সাদা থরথর করছে, আর একদিকে হাট্টা খাট্টা পাক্কা জোয়ান পাহলওয়ান। তো চিন্তা করছে ধরবো, রুটি উল্টোর মতো খালি উল্টো দেবো, বাস। কথা বলছে না, বোঝেন নাই? তো যুদ্ধ যখন শুরু হয়েছে, তো তখন প্রথম কি বলে আপনার টেনেছে, ওস্তাদ হেরে গেছে। পরের বার টেনেছে, ছাত্র হেরে গেছে, সমান সমান হয়ে গেছে। হ্যাঁ না? এইবার লাস্ট চান্স, ফাইনাল হবে। চারিদিকে হাততালি 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 চলছে, কুদ্দুস 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 চলছে। আর ওস্তাদের বেলা কেউ নেই, জানে ধরে তখন সারবে। দ্বিতীয়বারে ছাত্র জিতেছে, প্রথমবারে ওস্তাদ জিতেছে, দ্বিতীয়বার ছাত্র জিতেছে। জিতে যখন এবার জিতবার পুরো জব্দ হয়ে গেছে। কিন্তু সে যে বেলাতে জেদি তুলেছে আর তুলি কাঁচার মেরে দিয়েছে। যেই কাঁচার মেরে দিয়েছে, ছাত্র অবাক, বলছে জি এই প্যাঁচটা তো শেখার নাই। বলে আজকের জন্য রেখেছিলাম বোকা, আমি জানতাম এদিন আসতে পারে যেদিন এই প্যাঁচটা আমি তোকে শেখাই নাই, যে প্যাঁচে আমি তোকে মেরে আজকে দেখাবো যে আমি গুরু গুরু আছি, তো শিষ্য শিষ্যই থেকে আছিস। কথা বুঝেছেন বাবাজি? তো সেজন্য এটা গুরু মারা বিদ্যে ওস্তাদের কাছে শিখেছিলাম। আসল পয়েন্ট হাতে রাখবি, চারিদিকে মাঠে চাষ দিবি, যাওয়ার সময় বাদামটা মুখে ফেলে চিবিয়ে বাড়ি চলে যাবি। কথা বুঝছেন? বাবাজিরা শোনা লাইলা, আবার একটা শুনিয়ে দিচ্ছি। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা
الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا আমি আল্লাহ তোমাকে উত্তম তৈরি করেছি ফি আহসানি তাকবীম আর উত্তম তৈরি করে তোমার কাছে আমি একটা বদলা চাচ্ছি আইয়ুকুম আহসানু আমালা কে সবথেকে ভালো আমল করবে আমল নয় ভালো করবে আহসানু আমালা আছে না নাই আইয়ুকুম আহসানু আমালা তো আহসান আমল কোনটা খানকা পীর মুরিদি দাওয়াত ও তাবলীগ ফকিরে বিদ্যে মারিফতি মাল কোনটা ও আল্লাহকে জিজ্ঞেস করো আল্লাহ তুমি যখন বলছো আহসান নেবে তো আহসান বলো তো বলছে ওরে বোকা কোরআন খোলো আর আমি আল্লাহ বলেছি যেটা আমার রাস্তা ওটাই আহসান আমার নবীর রাস্তা ওটাই আহসান আর আমি আল্লাহ বলে দিচ্ছি আহসান কোনটা নির্দিষ্ট একটা কাজ দিয়েছি ওটা আহসান কথা মনে থাকবে ইনশাআল্লাহ মনে থাকবে ইনশাআল্লাহ এতক্ষণ কি শোনাচ্ছিলাম আপনার দোয়া কবুল হবে আপনি যা চাইবেন তাই হবে আপনি তওবা করলে তওবা কবুল হবে আল্লাহ আপনাকে জান্নাত দেবে আর জাহান্নাম থেকে আপনাকে বাঁচিয়ে দেবে হাসরে আপনাকে ডেকে জান্নাতে দেবে আপনি কর্মচারী প্রমাণ করালে তাকে রব বলে মেনে নিলে বলেছি না বলি নাই তো কোরআন শোনাচ্ছে ওয়া আমরু আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহানু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া রব্বুল জালাল শুনিয়ে দিয়েছেন এ বিশ্ববাসী শুনে রাখো ও আল্লাহ পাক হচ্ছে হাবিবি ওয়া আমরু আহলাকা বিসসালাতি নামাজের আদেশ করো নামাজি বানাও নিজে নামাজেতে জমে যাও তুমি নামাজে জমে যাবে আমার বান্দাদেরকে দেখে নামাজে দাঁড় করাবে নামাজে দাঁড় করানোর মানে হলো তো আমার বান্দাকে আমার সঙ্গে জুড়ে দেবে চাকরকে মালিকের পরিচয় করিয়ে দেবে তোমার মালিক হলো সে রাতের অন্ধকারে ঘুম দিয়েছে যে তোমার মালিক হলো সে সকালে ঘুম থেকে তুলে দিয়েছে যে তোমার মালিক হলো সে বাজার পেতে বাচ্চা দেবে যে তোমার মালিক হলো সে ভিখারিকে বাচ্চা করে দুনিয়া রাখে যে তোমার মালিক হলো সে অন্ধ চোখে জ্যোতি দিয়ে দুনিয়া দেখাবে কথা বুঝেছে আমার আল্লাহ ওয়ালা ভাইরা ও আহসান আমল হলো নিজের নামাজে জমে যাও আর জাতিকে নামাজি বানানোর ফিকির নাও নামাজি বানানোর কি বানানোর জোরে বলেন আমরা তো খালি জলসার এজেন্ট বানাচ্ছি ক্লাবের সদস্য বানাচ্ছি সুন্নতি দলের এই দল বানাচ্ছি ওই বানাচ্ছি আগে নামাজি বানাও নামাজি বুঝেছো বাবাজি কারণ নামাজি বানানোর আসল ফিকির হলো দাওয়াত ও তাবলীগের মেহনত হলো নামাজ পড়ানোর উদ্দেশ্য না মুসলমান তো অবশ্যই নামাজ পড়বে মুসলমান নামাজ পড়বে না তা না আসলে বান্দাকে রবের সঙ্গে পরিচয় করে দেওয়া চাইলে তার কাছে চাইবি কাঁদলে তার কাছে কাঁদবি বললে তার কাছে বলবি সারা জীবন তার সঙ্গে সম্পর্ক রাখবি আর কারোর সঙ্গে সম্পর্ক রাখবি না তোর ইচ্ছাটা তার সঙ্গে হবে তোর অনিচ্ছা তার সঙ্গে হবে তোর হাসিটা তার সঙ্গে হবে তোর কান্না তার সঙ্গে হবে তার ইচ্ছায় তুই উঠবি তার ইচ্ছায় তুই বসবি তোর রবের সঙ্গে তোর পরিচয়টা করিয়ে দেওয়া এটা হচ্ছে দাওয়াত ও তাবলীগের মেহনত তুমি যে চাকর সে যে রব এটাকে প্রমাণ করো তোর রবের ইচ্ছায় হবে খাবি তো তার ইচ্ছায় খাবি না তো তার ইচ্ছায় কাঁদবি তো তার ইচ্ছায় হাসবি তো তার ইচ্ছায় কথা বুঝে এসছে আব্বা কথা বুঝে এসেছে এই জন্য আজকে দিনের জলসাতে এই পর্যন্ত শেষ করা হয়ে যায় আপনাকে আমাকে ভাবতে হবে যে আমি আগে নিজেকে প্রমাণ করাই আর যারা প্রমাণ করাবে শেষ নকতা বলে দিচ্ছি কিয়ামতের ঘটনা কিয়ামতের ওয়াকিয়া শুনতে চাচ্ছিলেন তো তাই কিয়ামতের শেষ নকতা শুনে দিচ্ছি যারা রবকে রব প্রমাণ না করিয়ে নিজেকে রবের চাকর প্রমাণ না করে
মারিয়ে উদুম চলেছে আর এই আশা করে বসে আছে। রওশন সাহেব যখন দোয়া করেছে তখন আর তো আল্লাহ রেহাই করবে না, ঠিক কবুল করে দেবে। ওই একবার মাদ্রাসায় দুটো খাসি দিয়েছি তো আমার দাদা খাসির লেজ ধরে লাফিয়ে চলে যাবে। আর একটা বড় গরু যা দিয়েছি গোটা বাড়ির লোকে যদি লেজ জড়িয়ে ধরি লাভ মারবে। আরে 7-8 জন মতো পেরিয়েই যাবে। এই আশা করে যদি বসে থাকো তো খোদায় পাক বলছে একবার আমার সামনে দেখা হোক, সেদিন তোমাকে দেখাবো। সেদিন হাসরের মাঠে আসবে আর ফেরেশতা যখন জিজ্ঞাসা করবে তোদের কাছে কেউ যায় না? গিয়েছিল কিন্তু সে ঠিক পছন্দ হয় নাই। আল্লাহর কোরআন পছন্দ হয় নাই। লোক তো উল্টো দলের লোক, আমাদের দলের লোক নয়, সে অন্য দলের লোক। আচ্ছা ঠিক আছে, এখন কি মনে হচ্ছে খুব ঝামেলা পড়লো মধ্যে ভাই? কথাগুলো শুনলে মনে হচ্ছে লাভ হতো, বুঝলি না? শুনে খুব ঝামেলা হয়ে গেছে। কি করবি? তওবা করবো, আল্লাহর কাছে তওবা করবো, আল্লাহ গফুর রহিম, তওবা করবো। কি এই শিখেছি আমরা? ভুল যখন হয়ে গেছে তওবা করবো, হ্যাঁ না বলেন না? তো আল্লাহ পাক শোনাচ্ছেন সেদিন তারা বলবে ফাতারাফু বিযামবিহিম, আমরা আমাদের গুনাহ থেকে তওবা করছি। খোদা বলছে আমি জাহান্নাম তোর জন্য লিখে দিয়েছি, চলে যাও। লিখে দিয়েছি, তওবা করতে হবে না, যা। বলে তওবা? বলে আর তওবা লাগবে না, কারণ তওবা করার সময় পেরিয়ে গেছে, তওবা করার সিজন চলে গেছে। ও বাবাজিরা, সোনার আল্লাহরা, আজকের বলে দিয়ে চলে যাচ্ছি, ঠান্ডা মাথায় শুনে রাখেন। আল্লাহ পাক সেদিন বলবে কি ব্যাপার এইগুলো সব উল্টো পাল্টা করেছিস কেন? আমাদের বলেছিল যে। বলে কে? বলে আমাদের হুজুর বলেছিল, আমাদের গ্রামের ইমাম সাহেব বলেছিল, আমাদের পাড়ার মোল সাহেব বলতো। তার যা দেখে লিয়া যা, দেখে মোটামুটি তো সেদিন কিয়ামতের ময়দানে খোদায় পাক বলে ওয়ায়াউমা ইয়াকুলু নাদু শুরাকাই আল্লাযিনা জামতুম ফাদাউহুম ফালাম ইয়াস্তাজিবু লাহুম ওয়া জাআলনা বাইনাহুম মাওবিকা। আল্লাহ পাক শোনাচ্ছেন সেদিন আল্লাহ পাক হাসরের ময়দানে বলবে যাও যাও তাদেরকে ডেকে নিয়ে এসো, যারা তোমাদেরকে বলেছিল 4 দিনের মিলাদ দিলে ইনশাআল্লাহ কবরে আর কিছু হবে না, আর যদি একটা খাসি দিতে পারিস বাবা তাহলে তোদের চিন্তা করতে হবে না, আর আমাদের সঙ্গে সম্পর্ক রেখে দিস, তোদের বিপদ হবে না, আমরা তোদের সব আগে আগে যাবো, তোরা পিছনে যাবি, হু করে চলে যাবো, আটকাবি না। ওই মালটা দেখে নিয়ে যা যা, দেখে নিয়ে যা। গোটা হাসরের ময়দানে গিয়ে দেখে মাল খুঁজে পায় নাই। কি ব্যাপার? আল্লাহ জাহান্নামের আগুন তো দেখতে পাচ্ছি, সে লোক দেখতে পাচ্ছি না। ওই তখন কি হবে? ওই তখন কি হবে? আফসোস করে নিজের হাত নিজে নিজে চিবিয়ে খাবে, নিজে নিজে চিবিয়ে খাবে আর আফসোস করে বলবে ইয়াউমা ইয়াদুদ যালিমু আলা ইয়াদাই ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খালিলা। আত্মপাড়া সূরা ফুরকানের 28 নম্বর আয়াত আছে। আল্লাহ পাক শুনে দিয়েছেন, আয় বিশ্ববাসী শুনে রাখো, সেদিন নিজের হাত দিয়ে চিবিয়ে খাবার কাঁদিবার বলবে ওরে কপাল পোড়া রে, নসিব খারাপ, কেন নবীর কথাগুলো মানলাম না, আর যাদের কথা শুনে দলবাজি করেছে লোকগুলোকে খুঁজে পাচ্ছিও না। বলে কি ব্যাপার, কি হবে? নবী তুমি আছো, তুমি আমাদেরকে একটু ঠেকাও নবী, তুমি তো রহমাতুল লিল আলামিন, তুমি তো রহমাতুল লিল আলামিন, একবার আমাদেরকে ঠেকিয়ে দাও আল্লাহ নবী। তো আল্লাহ পাক শোনাচ্ছে সেদিন নবী বলবে ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহযুরা। এই রব্বুল জালাল, এই জাতিরা তোমার কালাম পাককে পরিত্যক্ত কিতাব মনে করত, পুরাতন একটা পুরাতন বস্তা পচা বই মনে করত। কোরআন যাদের বিশ্বাস ছিল না ওদের বাবাদের সাথে পাঠিয়ে দাও, আমি নবী ওদের জন্য সুপারিশ করব না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। এই জন্য প্রথম একটাই কাজ হলো নিজের নামাজে দাঁড়িয়ে যাও আর নিজের আহাল বর্গকে নামাজি বানাও, কারণ বেনামাজির কোন স্থান আল্লাহর কাছে
জান্নাতে যাওয়ার পারমিশন নাই। আর নামাজ বিহীন বান্দা বলে পরিচয় দেওয়ার কোনো রাস্তাই নাই। কারণ আল্লাহ পাক শুনিয়েছেন, আমার বান্দা বলে পরিচয় দিতে হলে প্রথমে তোমাকে আমার পায়ে সেজদা করে প্রমাণ করাতে হবে তুমি মালিক আর আমি চাকর। বলে নমুনা, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সেজদা করলে শুধু আমার কাছে করবি, আর কাউকে করবি না। আর আব্বা আমাকে বুকে আদর করে জড়িয়ে রাখবি, আর বেশি কাউকে জড়াবি না। ও আমার সিদ্ধেশ পুকুরের ভাইজিরা, আব্বা আমাকে বুকে বেশি জড়িয়ে রেখেছি না এগুলোকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছি? বাবাজি, আল্লাহর নবী বলেছেন, ইতিমের ভালোবাসা করবে যারা, ইতিমকে মুহাব্বত করবে যারা, ইতিমের সঙ্গে ভালোবাসা রাখবে যারা, বিধবাকে ভালোবাসা রাখবে যারা, বিধবাদের ভালোবাসবে যারা, আমার সঙ্গে জান্নাতে থাকবে তারা। আমরা থাকবে ইনশাআল্লাহ, থাকবে ইনশাআল্লাহ। ইতিম মিসকিন গরিবদেরকে একটু ভালোবাসবে ইনশাআল্লাহ। কে কে বাসবো হাত তোলেন, যারা ইতিমদের ভালোবাসবো, খাওয়াবো। কি আশ্চর্য, কি বলে হাত তুললে বুঝো না? বুঝে তুলছো না, খালি বলছো বলে তুলছো। এতিমকে খাওয়াবে তোমরা? খাওয়াবে, খাওয়াবে। বৃদ্ধদেরকে কি বলে আপনার বিধবাদেরকে খাওয়াবে? হ্যাঁ না বলো, খাওয়াবে। তো কে কে মাকে ভাত দাও না? হাত তোলো। সারা যে নিজের পেটে ধরা মাকে ভাত দেয় না, ও হারাম করে ভাত খাওয়াবে? আমাকে বিশ্বাস করতে হবে? যে নিজের ভাই বলে গেলে ভাই পেটে তাড়িয়ে দিয়েছে, ওই ছোট এতিমকে ভাত খাওয়াবে? আরে যে নিজের মায়ের পেটের বোনের স্বামী মরে গেলে আর ছেলে নিয়ে বেড়াতে আসলে মুখের চেহারার 12টা বেজে যায়, ও হারাম করে হাত তুলে দেখে আমি এতিম খাওয়াবো? এতিম নিজের মায়ের পেটের বোন বেড়াতে আসলে মুখ দেখলে মনে হবে ওকে জুতো মেরেছে পাছায়। তুমি হাত তুলে কোন লজ্জায়, কোন লজ্জায় হাত তুলে তুমি? আমাকে ওই হায়ার করা হুজুর পাও নাই যে সবাই হাত তুলে আমি সময় আনলে বলবো? মিথ্যা কথা বলার আগে ভেবে বলতো তো। পাগল কোথাকার, যে নিজের জন্মদাতা বাপকে ভাত দেয় না, ওরা এতিম খাবে জুস করে। তোর পৃথিবীর মুখ দেখা থেকে যা রক্ত শূন্য হয়ে গেছে, তোকে বুকে করে মানুষকে যাকে ভিক করতে হয়েছে, তোর মতো আমার মতো বাঁদরকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে গিয়ে যাকে হাত পাতে এমনি করে আঁচল পাততে হয়েছে, ওই মাটাকে যারা ভাত দেয় নাই, ও হারাম করে বলে আমি এতিমকে খাও। লজ্জা করা দরকার ছিল না? হাত তুলে দিলে উনি পাগলু কোথাকার। ইসলাম ভাবার না, ভোকাস কোম্পানির মতো হাত তোলার নাম নয়। আগে ভাববে এভাবে আসতে কথা বলে এহসাস থাকা দরকার। কথা হচ্ছে, কথা মনে থাকবেন চাল্লা। ইসলাম ভাবার নাম, ইসলাম ভাবার নাম, ইসলাম ভাবার নাম। আমি করছি কে করা দরকার ছিল কি? আমি তো নিজের মায়ের পেটের ভাই মরে গেলে ভাইপো গুলো ছুটে এসে আমাকে বড় আব্বা বলে ডাকে, বড় আব্বা, মা খুব কষ্ট পাচ্ছে। তোমার তখন লজ্জা কোথায় গিয়েছিল? তোমার ইহসানের দয়া কোথায় গিয়েছিল? তোমার মায়া মহব্বত কোথায় গিয়েছিল? তোমার একমাত্র মায়ের পেটের ভাই সে চলে গেছে, এই বাচ্চাটা এতিম, ওর পৃথিবীতে কেউ নাই, ওকে কোলে করে দিতে পারো নাই? ওকে কোলে দিলে তোমার বউ গরম দেখিয়েছে, ভাইপুকে কোলে নিচ্ছ। তা বউয়ের ভয়ে তুমি ভাইপুকে কোলে নাও না, তুমি গোলাম কার? বাঁধ গোলাম বলে, বোর গোলাম বলে। যে বিবির গোলামি করে ওকে বাঁধ গোলাম বলে। বাঁধ গোলাম বোঝো? গোলামদের জানমার যে তাকে বলে বাঁধ গোলাম। বউয়ের সামনে ভয়ে কথা বলতে পারে না, জল চায়, হাত তুলছে, বিধবার ভাত খাও। ভাবি না এগুলো। এইরকম দাগের দাগ মিলানোর নাম নয়। তুমি পাইকারি আড়তে মাঝে বেচা পাও নাই, প্রথম কথা ৬৫-৫০০, তারপরে দাগের দাগ না বন্ধু। ইসলাম দাগের দাগ না, ইসলাম আমল করে চলার না।
কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আশা রাখি জীবনে কোনো মৌলবি এরকম ধমক আপনারা মারে নাই, আর এরকম শোনেনও নাই। সব দর্শক হাত তুলছে, সুবহানাল্লাহ, নামাজ পড়বে, সুবহানাল্লাহ, বলতে পারি না, সুবহানাল্লাহ। আরে সুবহানাল্লাহ বলা তো ভালো, ভালো না খারাপ? জোরে বলো ভালো না খারাপ? জোরে বলো ভালো না খারাপ? রাখো রাখো। এই পেয়ালায় করে মাঝে মাঝে দুধ খাচ্ছি, দুধ খাওয়া ভালো না খারাপ? দুধটা ভালো না খারাপ? জোরে বলো। এই কাপটা কুকুরে মুতে ছিল, ওতে খাওয়া ভালো? কুকুরের মতো কাপে খাওয়া ভালো? কথা বলো না কেন? তো সুবহানাল্লাহ বলা ভালো। সুদের টাকা দিয়ে ভাত গেলে ওই মুখে বলা ভালো? শ্বশুরের কাছে 15 টাকা গিলে এখন কোনো ঢেকুর তুলে 15 টাকার গন্ধ বেরোচ্ছে, তোর মুখে সুবহানাল্লাহ বলা ভালো? কুকুরের মতো প্লেট কোথাকার, বোকা কোথাকার। এই জায়গায় জল চাই গেছি, আমার সঙ্গে একজন লোক গেছে, বলছি আমি যাবো আমাদের গ্রামে মাস্টার, ওরকম বলছিল, বস না, ঠিক আছে বস, না লাগবে না কথা বলে না। আমার সঙ্গে গ্রামে একজন মাস্টার বলছে হুজুর আমি একদিন যাবো, চলো গেছে, গিয়ে আমার সঙ্গে গেছে, অনেক দূরে যে মেদিনীপুরে গেছে, সেখানে গিয়ে সব বাথরুম দিয়ে বাথরুম, এবার বর্ধমানে মেদিনীপুর প্রায় 4-5 ঘন্টা রাস্তা, গিয়ে সেখানে নেমেছি, বাথরুম ঘুরেছে, ঘরে বসেছি, যে বসে বসে বলছে সত্যি বাথরুমে যে মগটা আছে না দারুণ, বাথরুমে এত ভালো মগ আমি দেখি তোমাদের বাড়িওয়ালা ওই মগ করে পানি দিবে খাও। আরে যে মগটা বাথরুমে ছিল ওই মগ করে পানি দাও খাবে? সে মাছটা তো বমি চলে যাবে, কি হলো কিরকম বুদ্ধিমান, বাথরুমের মগ, এই মগ মগ দিল, আপনি বললেন মগটা খুব ভালো। আচ্ছা জানমার তো ওটা বাথরুমের জন্য ভালো, পানি খাওয়ার জন্য ভালো? আচ্ছা 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 আচ্ছা, ওই বাথরুমের মগে যেমন পানি খাওয়া, কথা বলা মানে বুঝতে পেরেছেন বলে, বাথরুমের মগে যেমন পানি খাওয়া যায় না, তেমনি করে শুনে রাখো দাড়ি চেটে বিড়ি খেয়ে সুবহানাল্লাহ বলা যায় না। মুখে দাড়িও নাই, আর বিড়ি খাওয়ার গন্ধতে ফেরেশতা টিকতে পারে, ভগ 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 করে গন্ধ বেরোচ্ছে, ফেরেশতা বলছে ওরে আরে মাল ফেলে দে, বমি কর, এই বল আরে প্লেটটা তো কমপক্ষে ভালো করো, সুবহানাল্লাহ বলার আগে প্লেটটা ভালো করো বন্ধু। আমার জ্ঞান ছিল সুদী মানুষরা ওই ছোটবেলায় গল্প করে শুনেছিলাম, মিথ্যা কথা, একটা গল্প বলেছে, এক গামলা দুধ মোল সাহেবকে দিয়েছে, তো চিন্তা করছে মোল সাহেবকে এত ভালো দুধ দিয়েছে, এত দুধ, তো ছেলেটা বলছে আরে এত দুধ তোর মা কোনদিন দেয় নাই? বলছে জীবন ঘটনা আছে বলা যাবে না। বলছে কি? বলছে সে বলা যাবে না। তখন তো সব পুরাতন যুগে মাটির সব মালসা গামলা এসব ছিল না, মালসা ছিল, মালসা করে এক মালসা 2 কেজি 3 কেজি মতো, কি বল না? বলছে জি বলো, সত্য কথা বলবো, মারবেন না? বলে না। বলছে জি ওই দুধটাতে বিড়াল রাত্রে বেলা খেয়ে এলো, বিড়ালে খাওয়া দুধ ফেলে দেবে কেন? মোল সাহেব কাছে তো মোল সাহেবকে দিয়েছে, মোল সাহেব বলছে হারাম করে বিড়ালে খাওয়া দাম দিয়ে গামলা শুধু ফেলে দিয়েছে। বলছি অপরাধ দুধ ফেলেছিল, মারছিল, ভাগলেন কেন? বলে কেন? আমার দাদি ওটাই রাতে পেয়েছে। মাথায় মুগুরু মারিয়ে হারাম কর, এটা তো আসলে মিথ্যা কথাটা গল্প বোঝানোর জন্য বলেছে। ওরে বোকা, ওই 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 মালসা করে ওই দুধ দিলে যেমন মৌলবি খায় না, তো তোর মতো মদ খোলে গাঁজা খোলের মুখে যদি সুবহানাল্লাহ বলিস, ফেরেশতা খায় কি করে? ফেরেশতা লজ্জা লাগে না? বলছে গো মসজিদের ভেতরে রান্না বান্না করে খেও না, ফেরেশতা কষ্ট হয়, পেঁয়াজের গন্ধ টিকতে পারে না। আর মজলিস এটা জান্নাতের বাগান, ফেরেশতাদের মজলিস কেন বলো? এটা জান্নাতের বাগান, ফেরেশতাদের মজলিস। এই মজলিসে বসে খৈনি খাচ্ছে, দৌড়ে বলছে আল্লাহুম্মা সাল্লি আলা, পাশে খৈনি খাওয়ার গন্ধতে ফেরেশতাদের এলাকায় আছে, ওই এলাকায় আছে। তওবা করো, ছি 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 ছি। এজন্য বলে দিচ্ছি, আজকে জলসাতে যা কিছু বললাম আমাকে ক্ষমা করবেন, আপনাদের প্রতি হিংসা করে বলি নাই, আপনাদের প্রতি আমার কোনো হিংসা নাই, জাতি হিংসা নাই, ব্যক্তিগত কোনো রাগ নাই। কসম খোদার বলছি, কবরে আমাকে বিপদে পড়তে হবে তাই বলে গেলাম যে ভাই আল্লাহর কাছে চাইলে আল্লাহ অবশ্যই দেবে বলেছে, তওবা করলে ক্ষমা অবশ্যই করবে বলেছে, তিনি কাঁদলে ফেরাবে না কথা বলেছে, কিন্তু বলে দিয়েছে তুই আমার কাছে বান্দা প্রমাণ করাবি, আমি আল্লাহ তোকে পার করে নেবো। বলুন সুবহানাল্লাহ।
তার একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে যাচ্ছি। আমার আশা চট করে কোনো মৌলবী আপনাকে বলে নাই, এটা ছোট্ট করে শুনিয়ে দিচ্ছি। আপনারা সকলে শুনেছেন, জানেন যে নামাজিকে আল্লাহ জান্নাতে দেবে, কখনো জাহান্নামে দেবে না। নামাজিকে কখনো জাহান্নামে দেবে না বলে কারণটা কি বলতে পারে? নামাজি তো চোর আছে, নামাজি তো মিথ্যা কথা বলে, নামাজি তো সব ভুলভ্রান্তি করে, তো নামাজিকে কেন দেবে না? বলে দেবো, বলে দেবো, রাগ করবেন না তো? আমার বাবাজির আমার সর্বদা পৃথিবীতে চোর ছাচোর ডাকাত বদমাশ হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বেঈমান নাফরমান যারা পৃথিবীতে এসছে, এরা সব মরে গেলে কার কাছে যাবে? আল্লাহর কাছে। হাসরের কাল কিয়ামতের ময়দানে কার সামনে উঠবে? আল্লাহর সামনে। হাসরের ময়দানে বিচার হবে না, বিনা বিচারে পার হবে? বিচার হবে। বিচার যে করবেন, কে করবেন? বড় পীর সাহেব? আল্লাহ। বিচার কে করবে? জোরে বলো। আল্লাহ। কথা বলি না, জোরে বলো। কে? আল্লাহ বিচার করবে। তো আপনাদের কাছে অনুরোধ, শিক্ষিত বন্ধু তোমরা তো, তারপর বলো তো, বিচার যাকে যে করে, এই বিচারককে আরবি ভাষায় কি বলে? হাকিম। হাকিম বাংলা শব্দ নয়, ইংরেজি শব্দ নয়, আরবি শব্দ। কোর্টে যদি বিচার কথা কি বলে? হাকিম বলে তো। তো হাকিম আরবি শব্দ। হাকিম কি শব্দ? তো যে বিচার কথা গেল হাকিম। আর আরবিতে আরেকটা শব্দ বলা হয়, ইংরেজি জানে, হিন্দি জানে, শুধু আরবি জানে। আরে মোচো মন্দে, ও আবার ন্যাশনাল ভাষা শিখে রেখেছে। ন্যাশনাল ভাষা তো আরবি। পৃথিবীর যত ভাষা আছে সব আনকমন, একমাত্র ন্যাশনাল ভাষা কি? আরবি। কারণ ইংরেজি ভাষা বলে ওটা উপরে চলে, ভেতরে চলে, ভেতরে চলে না, উপরে চলে, চলে। আর আরবি ওখানে চলেছে, এখানে চলছে, সেখানে চলবে, আর জান্নাতে চলবেই চলবে। এটাই তো ন্যাশনাল ভাষা, এটাই জানে। শুনে রেখে দেন, আরবি থেকে বিচারকের আরেকটা ভাষা, আরেকটা আরবি বলে, সেটা হচ্ছে কাজী। কাজী মানে বিচারক, কাজী মানে বিচারক। তাহলে একটা কাজী, একটা এই বাচ্চাদেরকে একটা কাজী আর একটা হাকিম, হ্যাঁ না বলে? একটা কাজী একটা হাকিম। আমার সঙ্গে আপনি বলেন তো একবার সকলে, বিসমিল্লাহ বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, হাকিম ইয়াউমিদ। যদি বলে তো হাকিম কোথায় গেল? কিয়ামতে আল্লাহ হাকিম না মালিক? জোরে বলো। একটু আগে কি বলছিলে? হাকিম। আল্লাহ কিয়ামতে হাকিম, আল্লাহ কিয়ামতে কাজী। অবশ্যই, তবে সকলের জন্য না। তিনি কিছু মানুষের জন্য মালিক ইয়াউমিদ্দিন। কাদের জন্য? যারা সারাটা জীবন সকাল সন্ধ্যাতে দুপুরে রাত্রিতে রাতের অন্ধকারে নির্মিত বলেছে মালিক ইয়াউমিদ্দিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। রব্বুল জালাল বলে, সারা জীবন আমাকে মালিক বলেছিস তো? হ্যাঁ। আজ আমি মালিকানা দেখাবো। চ হাসরের ময়দানে নামাজীদের আলাদা করে নাকি বিচার হবে, আর বলবে আমি কে? বলে আনতা মালিক ইয়াউমিদ্দিন, আপনি কিয়ামতের মালিক। তো আল্লাহ বলে, আমি যদি মালিক হই তো আমি বাহানায় করে পার করে নেবো, চিন্তা নেই, যা পার করে দেবো, যা। কথা বুঝেছেন? তিনি মালিক, তিনি যেমন খুশি বিচার করতে পারেন, হ্যাঁ না? কিন্তু হাকিম যেমন খুশি বিচার করতে পারে না, কাজী যেমন খুশি বিচার করতে পারে না। তাকে বিচারের থিওরি যদি উল্টে দেয়, তাহলে ঘুরিয়ে তার নামে কেস হয়ে যাবে, তার হাকিমানা ঘুচে যাবে, চেয়ার ছেড়ে পালাতে হবে, হ্যাঁ না? কিন্তু মালিকের কোনো বাউন্ডারি নেই। আল্লাহ পাক বলে, কিয়ামতের ময়দানে আমার বান্দা জাহান্নামে যাওয়ার জন্য একেবারে ফাইনাল হয়ে যাবে। নেকি একেবারে নেই, সামান্য একটুখানি আছে। নেকির পাল্লা কোথায় কেউ জানে না। গুনার পাল্লা জমিনে পড়ে আছে। বান্দার মুখ শুকিয়ে গেছে, আর খালি মনে মনে বলেছি, জাহান্নাম, 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 আমি ফেসে গেছি, ফেসে গেছি। রব্বুল জালাল বলে, বান্দার এই কথা পছন্দ হবে, আর আমার হাবিবকে ডেকে বলবো, হাবিব তোর উম্মতের আমলনামা হালাতটা দেখে নে, আর নেকির পাল্লাতে একবার থুতু ফেলে দিলে বল,
তো নবী গিয়ে বলবে থুতু ফেল। বলবে আল্লাহর হাবিব আপনি মজাক করছেন, আমি তো জাহান্নামে একেবারে যোগ্য হয়ে গেছি, আমাকে জাহান্নামে এক্ষুনি ফেলবে, আপনি আমার সঙ্গে মজাক করছেন। আল্লাহ নবী বললেন আমি মজাকের জন্য বলি নাই, আল্লাহর আদেশে বলছি থুতুটা ফেল। যেমনি উম্মত থুতু নেকির পাল্লাতে ফেলবে, নেকির পাল্লা জমিনে নেমে যাবে আর গুনার পাল্লাটা অটোমেটিক হালকা হয়ে উপরে চলে যাবে। যারা বলে সুবহানাল্লাহ। তো আল্লাহ পাকের ফেরেশতা অবাক হয়ে বলল রব্বানা বুঝতেই পারলাম না থুতুতে ওজন কোথা থেকে এলো। আল্লাহ পাক সেদিন শোনাবে যে জবানে আমাকে মালিক বলে স্বীকার করেছে, আমার রাসূলের শানে দরুদ পড়েছে, যে মালিক বলে স্বীকার করেছে সেই দরুদ পড়েছে। আজকে আপনাদের বাকি প্রশ্ন ছুড়ে আপনাদের কষ্ট দিতে চাইলাম না, কারণ দরুদ পড়ে সে মালিক বলে স্বীকার করে, যে তাই যে মালিক বলে স্বীকার করেছে তাকে ঘাড় হ্যাট করিয়ে বসে দরুদ পড়িয়েছে, পড়েছেন আমাদের শেষে। তো আমার নবীর শানে দরুদ পড়েছে আর আমাকে মালিক বলে স্বীকার করেছে, আমি আল্লাহ তাকে কি করে জাহান্নামে দিই বলতে পারিস? তাই যে মুখে আমার নবীর শানে দরুদ পড়েছে ওই মুখে থুতুর ওজনটা আসমান ও জমিনের থেকে আজকের ওজন বেশি হয়ে গেছে, আর নেকির পাল্লা ভারী করে গুনার পাল্লা হালকা করে দিয়েছে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। এজন্য আজকে জলসা থেকে শুনে দিয়ে চলে গেলাম, যদি কিয়ামতে বাঁচার ইচ্ছা থাকে তাকে মালিক বলে স্বীকার করে নাও, আর আমি তার কর্মচারী এটা আমার জীবনের আমল দিয়ে প্রমাণ করাও। করবে ইনশাআল্লাহ, করবে ইনশাআল্লাহ, করবে ইনশাআল্লাহ। আগামী বছরে এরকম জলসা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ হয়, হবে, ফ্রিতে হবে, ফ্রিতে হবে না, তার জন্য যা খরচা আছে এগুলো আমাদেরকেই বহন করতে হবে। সকলে মিলে প্রাণ ভরে বলি যে আগামী বছর জলসার জন্য যতটাই প্রয়োজন পড়বে, আমার মতো গুণেগার কাঁদতে হবে না, আমার থেকে বিজ্ঞ অনেক দামি দামি আলিম বাংলার জমিন আছে, তাদেরকে দেখে এনে আরো সুন্দর সুন্দর কথা শুনবেন। কিন্তু এই খরচার যে ভাগটা আছে এটা আমরা সকলে ভাগ করে নেবো ইনশাআল্লাহ, নেবো ইনশাআল্লাহ, জোরে বলেন নেবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে হিম্মতের সাথে আর আগামী দিনের কাজের জন্য মনে জোর রেখে কাজ করার, ওয়াদা করার, আর মনের কোণে ওয়াদা করার। আজকে আমি এখানে ওয়াদা করাচ্ছি না কে 5,000 দেবে বলো, কে 2,000 দেবে বলো, আজকে আমি ওয়াদা করলাম, সময় নষ্ট করলাম, কিন্তু আপনার কাছে আবার গিয়ে চাইতে হবে। ওয়াদা করেও হয়তো ওয়াদা মিস্টেক হয়ে যাবে, হ্যাঁ না না, কিন্তু মনে মনে এরাদা করে নিন আগামী বছর জলসা হবে, ওলামাদের কাছে দিনের কথা শুনবো, জাতি জাহান্নাম থেকে বাঁচবে সে বিষয় আমাদের সামনে আসবে, আমরা আমাদের ক্ষমতা মোতাবেক সকলে সাহায্য করবো ইনশাআল্লাহ, করবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক বললাম। তোমার নাই এটা, এটা গাড়ি গজকায় পড়ে গেছে, তুই করতে গেলে না ওটা তবে 11 ঘন্টা কথা বলার কথা, 11:30 হয়েছে, আধা বেশি হয়ে গেছে, এরপর কথা বলবো বেয়াদবি। এগুলো তো সন্ধ্যা থেকে করতে বলো, খালি বসে যাবে, চিন্তা নাই। কি বলেন জি? এই জন্য আল্লাহর কাছে আমরা সকলে দোয়া চাইবো, আল্লাহর কাছে আশা রাখবো আমাদের আল্লাহ আমাদের দোয়া কবুল করবে ইনশাআল্লাহ। দোয়া চাইবেন ইনশাআল্লাহ, আর আল্লাহ কবুল করবে আশা করবেন ইনশাআল্লাহ। আজ থেকে মনে মনে ইরাদা করে নেই যে আজ থেকে আমি যতদিন বাঁচবো আমি আল্লাহর গোলাম, আল্লাহ আমার মালিক, এটা মাথায় রেখে আমি চলবে ইনশাআল্লাহ, চলবে ইনশাআল্লাহ। তাই জন্য শুনে দিয়ে চলে গেলাম, জীবনে যে ভুলগুলো হয়ে গেছে ওই ভুলগুলো পুনরাবৃত্তি আর করব না, আর বেনামাজির সঙ্গে সম্পর্ক রাখা বেশি ভালো না। এই জন্য যারা ইউটিউব চ্যানেলে এখানে লিখছো, আমি কাউকে কোনোদিন বারণ করি নাই, নিজেদের মধ্যে আত্মদ্বন্দ্ব করবেন না। আমি ইচ্ছা করলে তোমাদের সকলের ইউটিউব চ্যানেলকে কেটে দিতে পারি, কারণ আমার বিনা অনুমতিতে আমার কথাকে আদার্স কোনো জায়গায় নেটে দেওয়ার অনুমতি নাই। আমি এই জন্য চাই না, অনেক সময় অনেক আলেম আমাকে বলেছে যে আপনি কেটে দিতে পারেন না, হ্যাঁ পারি। আমি কেটে দিলে ছেলেটা কালকে নোংরা ছবি তুলে বেড়াবে, বাজে ছবি তুলবে, ইউটিউবের জন্য ওই কি সব টিপটপ কি সব বলে ওই সব করবে, কোন মহিলার দেহ আলগা করে দিয়ে তুলবে, কোন ছেলেকে ন্যাংটো করে দিয়ে তুলবে, আর তুলে ওই সব ছাড়বে। তাই ওই নোংরা জিনিস যাতে না ছাড়ে, আল্লাহ তাকে যদি এই ওসিলায় দুটো হালাল পয়সা কামাবার সুযোগ দেয় সে করে খাক, আমার বাধা নেই, করুক। আমি এই জন্য কোন ইউটিউবে করে আমি তাদের বই না যে আপনাকে 10 টাকা দিতে হবে,
কেউ বলতে পারবে না। আমি মনে করে বলতে পারি যে শুধু অনলি ফর তোমাকেই দেবো, আর কাউকে দেবো না, আমাকে 72 টাকা দিতে হবে। ইউটিউবের লোকেরা তৈরি হয়ে যাবে, আছে দাঁড়িয়ে আমার পেছনে, হাওড়া জেলার বহু ছেলে দাঁড়িয়ে আছে। আমি বললাম না, ও করো না। আল্লাহ যাকে যেখানে সুযোগ দিয়েছে করছে করে খাক, কিন্তু অনুরোধ নিজেদের মধ্যে আত্মদ্বন্দ্ব করবে না। আমার কেউ মায়ের পেটের সন্তান নয়। ভালোবাসার জন্য দুটো জিনিসের পরিচয়। আমার সঙ্গে সম্পর্ক ভালো রাখলে দুটো পরিচয় আপনার। প্রথমে আপনাকে নামাজি হতে হবে, বেনামাজিকে আমি দু চোখে দেখতে পাই না। আমি আমার নিজের ছোট্ট বাচ্চার নামাজ না পড়ে যদি বুঝতে পারি তো কখনো কাছে বসে খানা খাওয়াই না। আমি আমার বেটার বউকে আমার পাশে বসে এক থালাতে বসে খাওয়াই। প্রয়োজন হলে অনেক সময় খাবার নিজে হাতে তুলে বৌমার মুখে তুলে দিই। ও যেন বাপের অভাবটা বুঝতে না পারে, কারণ নিজের জন্ম দেওয়া বাপকে ভুলে আমাকে বাপ বলে। আমার স্ত্রী মাঝে মাঝে বলে, ও তোমার নিজের মেয়ে নাকি, কাছে কোলে কাছে বসে গায়ে হাত দেখান তুমি। আল্লাহ শোনো,